গেল এটা। এখন একটা গান গাইতে হইব। গানটা একটু ভিন্ন ধরনের, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই দরবার মাজার অলিয়া উলিয়া সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ পোষণ করে, তবে আমরা যারা ইমানধারী মুসলমান, আল্লাহ রসুলে বিশ্বাস করি, তারা আমরা পীর মুর্শিদ মাজারও বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এখানে হজ করতে গেছেন এমন মানুষ আছেন না অনেক? দুই একজন একটু হাত উঠান তো। ওই যে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমারও সেই তৌফিক দিয়েছিল। আমি 2016 সনে হজ করতে গিয়েছিলাম। ওমরা হজ করা সহজ, আর বড় হজটা করা খুব কষ্টের। আল্লাহর কাছে কই গেছি, আপনারা বেজর হন আর খুশি হন, আল্লাহ আমার আর আপনি বড় হজে আইনেন না, ওমরাই আইনেন। কারণ বড় হজ করা এত কষ্টের। হ্যাঁ, এমনি আমি দুর্বল মানুষ, দুর্বল পাই না। আর ওখানে দিকে ওখানে গেলে লাগে পিপাসা, বুঝলেন? দেশ হইল গরম সব সময়। রাইতের বেলা একটু আপনি ঠান্ডা পানি পাইবেন, তা পাইবেন না, আগুনের মতো গরম হয়ে থাকে। হ্যাঁ, এটা শীত নাই গরম নাই, ওই এক কাল, এক ঋতুর দেশ, গরমকাল। তো এই হজে যারা গেছেন তারা দেখছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, এটা এখন মানে আবৃত করে রাখছে একটা কাঠামো দিয়ে। অনেক আগে এই কাঠামোটা ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা খালি চোখেই দেখা যাইতো। এখন এই কাঠামোটা দেখেই আমাদের ফিরে আসতে হয়। হ্যাঁ, আর যদি কোনো রাজা বাদশাহ জিয়ারত করতে যায়, এরকম দুইটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া তাদেরকে দেখায়। আবার যারা জিয়ারত করে তারাও আপনার ওই যে ওইটা হইল রওজা মোবারক, আর এখান একটা রাস্তা করে দিছে, বুঝলেন? ওই যে ইয়ারা মোত্তারা, ওই দেশের মোত্তা না মুত্তা কয়, মতুয়া না, হ্যাঁ, এই একটা রাস্তা করে দিছে। ওই লাট ইয়ের ওই ধারে গেলে আইতে দেন, এ হাজি এ হাজি, বুঝলেন? নেই তখন দা গিয়া আবার আত্তল তো দেয় না, কয় বাইরে গিয়া মক্কার দিকে খাড়াইয়া আত্তল। তো এই মক্কা মদিনায় লক্ষ লক্ষ মাজার ছিল, পাকা গম্বুজ এবং ইমারত। এই যে দয়াল বাবা কাশ্মীর শাহর যে ইমারত, এরকম ইমারত বিশিষ্ট, সেগুলো কালে কালে একটা সম্প্রদায় একেবারে ধ্বংস করে মাজারগুলোর মাথার সামনে একটা করে পাথর দিয়ে রাখলো, এটা অমুকের মাজার, ওখানে এই সাইনবোর্ডে উঠে হেলেছে, বুঝলেন? তো হাত দিতে পারে নাই কার উপরে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাত দিতে পারে নাই। কেন পারে নাই? এই জায়গার মধ্যে হাত দিলে সারা পৃথিবীর মুসলমানরা খেপে যাইবে, বুঝলেন? তো এই জন্য সাহস পায় নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছেই কার মাজার? হযরত আবু বকর সিদ্দিকের মাজার। মনে রাখবেন, আবু বকর সিদ্দিকের পায়ের কাছে মাজার হইল, আবার হযরত ওমরের। এই তিনটা মাজার ওখানে আছে। আর জান্নাতুল বাকিতে বা জান্নাতুল মাওয়ায় যত মাজার ছিল সব ঘুরাইয়া দিছে। আমার কাছে সমস্ত ইতিহাস আছে। হ্যাঁ, এখন আল্লাহ রসুলের মাজার যখন আছে, আমরাও মাজারকে ভালোবাসবো। কথা ঠিক কিনা? আমরাও মাজারকে ভালোবাসবো। কথা আমার একটাই, আল্লাহ রসুলের মাজার যদি না থাকতো আমরাও মাজার নিয়ে কান্নাকাটা করতাম না। এই ভারতবর্ষের মধ্যে যত মানুষ আসছে ইসলাম প্রচার করতে, তার মধ্যে কোনো নবী আসে নাই, আসছে শুধু অলিয়া উলিয়ারা। ইয়েমেন থেকে আসছে, এই ওমান থেকে আসছে, ইরাক থেকে আসছে, ইরান থেকে আসছে, ওই তো বাগদাদ থেকে আসছে, হ্যাঁ, আরব থেকে আসছে। তারা আইসা শুধু এই বঙ্গদেশ না, এই ভারতবর্ষ না, চীন পর্যন্ত গেছে। দুইজন সাহাবীর মাজার ওই চীনেও আছে।
আমার রসুলের সাহাবীর মাজার চীনের মধ্যেও আছে, বাংলাদেশের উপর দিয়েই তারা চীনে গেছে। তাহলে তাদের মাজারও আছে, এই যে বাবা তাদের মাজারও আছে। আমরা এই মাজারকে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু মানুষ মাজারের নামটা শুনলেই হ্যাঁ গো আর ভাল লাগে না। এই জন্য আমি একটা গান লিখছি, গানটা একটু শোনেন। ওরে নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় নাই কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো। আমার বদর বাবার শানে, ওরে নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় নাই কানে, তারাই বেয়াদবি করে খাজা বাবার শানে গো। বড় পীরের শানে, বদর বাবার শানে গো, শায়ালির শানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, ওলি আল্লাহর শানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। ভারত ছিল অন্ধকারে, ছিল না ইসলাম, নবীজির হুকুম পাইয়া আসিল ইসলাম লইয়া খাজা গুণধাম। ভারত ছিল অন্ধকারে, ছিল না ইসলাম, নবীজির হুকুম পাইয়া ইসলামের ঝান্ডা লইয়া তাড়াতাড়ি আইলো ধাইয়া খাজা গুণধাম। জ্বালাইলো ইসলামের বাতি এই হিন্দুস্থানে, ৯৯ লক্ষ মানুষ ইসলাম ধর্মে আনে গো, ইসলাম ধর্মে আনে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। পৃথ্বীরাজের দর্প চূর্ণ করিল খাজায়, ভারতে আজানের ধ্বনি দিল খাজা গুণমণি। তাই পৃথ্বীরাজের দর্প চূর্ণ করিল খাজায়, ভারতে আজানের ধ্বনি দিল খাজা গুণমণি। তাই পৃথ্বীরাজায় ভয়ে কাঁপে থরে থরে, ভয়ে কাঁপে থরে থরে, ভয়ে কাঁপে থরে থরে খাজার সেই আজানে, কাঁপিয়া উঠিল আজমির আজানের তানে গো, আজানের তানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। যে বাতির আলোতে আমরা হইলাম মুসলমান, এজিদের গরম বাজারে নাচিনিয়া সেই খাজারে করি অপমান। যে বাতির আলোতে আমরা হইলাম মুসলমান, এজিদের গরম বাজারে, ওহাবির গরম বাজারে, নজদির গরম বাজারে নাচিনিয়া সেই খাজারে হইল অপমান। শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে, যে জানে সে জানে, জানে না খাজা কি জন্ম না ফেকবেই মানে গো, না ফেকবেই মানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, ওলি আল্লাহর শানে। নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় না কানে, তারাই বেয়াদবি করে ওলি আল্লাহর শানে গো, মুর্শিদের শানে। ওরে নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় নাই কানে, তারাই বেয়াদবি করে খাজা বাবার শানে গো, বদর বাবার শানে। আমার শায়ালির শানে গো,
শাহজালালের শানে ওরে সাপরানের শানে গোসা সরফুদ্দিনের শানে এই গুরগুর 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 ও, ঘুরি ঘুরি না ভাই বেহালার কি ডিলের ইভাব সব অফ করে দিছেন মনিটর সাউন্ডটা দেন এটা এটা তো ভাই লাউড করেন না এটা এগুলা দেন আমার সাউন্ডটা লাউড করে রাখবেন হ্যাঁ